আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম খাসিয়াপুঞ্জিতে যাওয়ার রাস্তা। আজকে আমি আপনাদের দেখাবো খাসিয়াপুঞ্জির ভিতরের দৃশ্য। পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। আলিয়াছড়া খাসিয়াপুঞ্জিতে রাস্তা, ঘরবাড়ি সবগুলোই মোটামুটি পাকা। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে তারা অনেকটাই এগিয়ে। তারা তাদের পুঞ্জিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বেশিরভাগ বাড়িগুলি টিলার উপরে এবং ওই টিলা থেকে রাস্তার সাথে সিঁড়ি দিয়ে, পাকা সিঁড়ি দিয়ে কানেক্ট করা। এই সিঁড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগে। রাস্তার পাশে বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফুল গাছ, পাতাবাহারের গাছ তাদের সুন্দর মন মানসিকতার পরিচয় বহন করে। এখানে যদি আপনারা দেখেন কত লম্বা সিঁড়ি দিয়ে রাস্তার সাথে কানেক্ট করা ওই বাড়িটি, টিলার উপরে বাড়ি, খুবই সুন্দর এবং ড্রেনেজ সিস্টেমটাও তাদের খুবই উন্নত পানি নিষ্কাশনের জন্য। খাসিয়াদের আদি নিবাস দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়, তাছাড়াও হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, সিলেট জেলায়ও খাসিয়ারা বসবাস করে। খাসিয়ারা অন্যান্য আদিবাসীদের মতো একটি প্রাচীন সম্প্রদায় হিসেবে দীর্ঘদিন ধরে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। খাসিয়াদের রয়েছে নিজস্ব নিয়ম কানুন, তাদের মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা পরিচালিত। তাদের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলো খুবই আকর্ষণীয়। তাদের ভাষায় রচিত গানগুলো হৃদয় ছোঁয়া। তাদের নিজস্ব ভাষা রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ খাসিয়ারা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। দেখতে দেখতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই দিকে যদি আপনারা দেখেন, বিশাল বড় একটি খেলার মাঠ রয়েছে এবং ডান দিকে রয়েছে একটি স্কুল, আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এই স্কুলের বাঁ দিকে রয়েছে তাদের ধর্মীয় উপাসনালয়, সিঁড়ি দিয়ে সুন্দর করে সাজানো গোছানো সব কিছু। প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে না থেকে পাহাড়ে বসবাস করেও তারা তাদের জীবন ব্যবস্থাকে অনেকটাই উন্নত রেখেছে, যা সত্যি প্রশংসাযোগ্য। সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি এই গ্রামটি খাসিয়াপুঞ্জি। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।